হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে রাজীব বিশ্বাস, ইন্ডিয়া থেকে। তো বন্ধুরা, আমরা অনেকেই রসুন চাষ করি। তো রসুন চাষের যে মাথা পোড়া রোগটা হয়, এটা নিয়ে আমরা খুব ভারী চিন্তিত থাকি। কিন্তু সেটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের এদিকে একটা সুন্দর কীটনাশক ওষুধ চলে এসেছে। তো আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা আসলে কি? তো সেটা আপনারা স্প্রে করলে আপনাদের রসুনের মাথা পোড়াটি ঠিক হয়ে যাবে। এটা এটা একটি খুব ভালো কোম্পানি। তো এখন আমি আপনাদেরকে সেই কীটনাশক ঔষধটি দেখাবো। তো বন্ধুরা, সেটা দেখানোর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। দেখুন বন্ধুরা, অলরেডি সেই কীটনাশক ঔষধটি জমিতে স্প্রে করা শুরু হয়ে গেছে। রসুনের পাতা একটু একটু লাল হয়েছে, এই যে মাথাটা। তো এখন বিষয় হলো যে আমরা কি কীটনাশক ঔষধ দিচ্ছি আজকে জমিতে। তো বন্ধুরা, সেই কীটনাশক ঔষধটির নাম হলো ডারলেক্স। এই যে আমার হাতে একটি প্যাকেট রয়েছে। কীটনাশক ওষুধটির নাম হলো ডারলেক্স। এতে সাইমোক্সিন আছে মাত্র 8% এবং ম্যানকোজেব আছে 64%। তো বন্ধুরা, এটি খুব ভালো ভালো কীটনাশক ঔষধ। এটি খুব ভালো কীটনাশক ঔষধ। আপনারা জমিতে স্প্রে করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক বন্ধুরা, এটি স্প্রে করার আগে অন্তত একবার আপনি যেখান থেকে এটা সংগ্রহ করবেন তার সঙ্গে অন্তত একবার পরামর্শ নেবেন। তারপরে আপনি এটা জমিতে ব্যবহার করবেন। এটার নাম হলো ডারলেক্স। এর সঙ্গে শুধু এটা না, এর সঙ্গে একটি আঠা রয়েছে। আঠার প্যাকেটটা আমার কাছে আপাতত নেই, ফেলে দিয়েছি। এছাড়াও রয়েছে টিল্ট। টিল্ট নামক যে বিষটি পাওয়া যায়, মানে পাতাকে খাড়া করার জন্য, সেটাও এর সঙ্গে দেওয়া হয়েছে। মানে আজ তিনটি একসঙ্গে স্প্রে, একটি আঠা, ডারলেক্স ও টিল্ট। তো আপনারা যদি এটি জমিতে স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার এই মাথা পোড়া রোগটা চিরতরে সেরে যাবে। এছাড়াও বন্ধুরা, এই ডারলেক্সটার ডোজ হচ্ছে এটি এটি চার্জার করা হয়। চার্জার বলতে আমাদের এখানে ওই যে পেছনের ড্রামটা দেখছেন, ওটাকে আমরা চার্জার মেশিন বলে থাকি। ওটাতে আপনার চার্জার হবে। এটা সম্পূর্ণটা জলে গুলে নিতে হবে, মানে সেটাকে সঠিক পরিমাণে, মানে 4 ভাগে ভাগ করে, মানে এটাকে ব্যবহার করতে হবে। এটাতে 4 চার্জার এবং 3 চার্জার করলে ভালো হয়। তো বন্ধুরা, আপনাদের ওদিকে যদি মাথা পোড়া এই রোগটি লেগে থাকে, তো অবশ্যই আপনারা আমার দেওয়া এই ডারলেক্স এছাড়াও টিল্ট একসঙ্গে মিক্সচার করে ব্যবহার করতে পারেন, দেখবেন রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এটা আমার ভ্লগ চ্যানেল। আমি নিত্য নতুন জায়গায় গিয়ে ভ্লগ ভিডিও বানিয়ে থাকি। তো বন্ধুরা, এই স্প্রেটি আপনারা আমার কথা মতো কেউ করবেন না। জমিতে দেওয়ার আগে অন্তত এই ডারলেক্স যেখান থেকে সংগ্রহ করবেন আপনি, তার সঙ্গে একবার পরামর্শ নিয়ে তারপরে জমিতে স্প্রে করবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।